ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে ভূত.com এবং ভূত এফএমের একজন লিসেনার্স। আর আজকে যে ঘটনাটা আপনাকে পাঠাচ্ছি সেটা একটি ভয়েস মেল, এবং এই ঘটনাটা আসলে একটা ইমামকে নিয়ে ঘটনাটা। তো আশা করব এই ঘটনাটা সবার ভালো লাগবে। তবে আমি এই ঘটনাটা ভিডিও রেকর্ড করছি, এটা ঘটনা আমার চ্যানেলেও পাবলিক করবো সেজন্য। তো রাসেল ভাই ধন্যবাদ আমার ঘটনাটা মানে পছন্দ করার জন্য। আপনি বলেছেন যে আরও অনেক অডিয়েন্স যারা কমেন্টে বলেছিলেন যে আমার ঘটনা আরও চেয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ঘটনা চেয়েছেন। আমি রাসেল ভাই আপনি তো চেয়েছিলেন না আরও দুদিন আগে, তবে এই ঘটনাটা আমার একটু ম্যানেজ করতে সময় লাগছে। আমি একদিন কথা বলতেছিলাম, বলতে বলতে গিয়ে আমার কাজের বুয়া যিনি, তিনি আমাকে এই ঘটনা শেয়ার করেছেন। তো রাসেল ভাই, এই কাজের বুয়া যিনি আমাদের থাকতেন বাসায়, তার হচ্ছে নিজের ভাইয়ের সঙ্গে, আপন ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা। তার নাম ছিল আব্দুল করিম। তো ওনারা আসলে মূলত আব্দুল করিম এবং বাড়ির পাশে তার একটা বন্ধু ছিল, ওরা দুজনে একসঙ্গেই মাদ্রাসা পড়ছেন এবং দুজনে বন্ধু। তো একসঙ্গে শেষ করে একজন ওই মসজিদের মুয়াজ্জিন এবং আর একজন ইমাম, দুজনে হয়েছেন। তো দুজন বন্ধু। তো মুয়াজ্জিন কি করতো, রেগুলার ওই মসজিদের ইমাম যিনি, তাকে রেগুলার ডাকতেন, ডেকে ডেকে নিয়ে যাইতেন মানে ওই মসজিদে যাওয়ার সময়। মুয়াজ্জিন উনি যখন আজান দিয়ে যায় তখন ইমামকে বলেন যে একটু পরে আসো, আমি গেলাম, সাইকেল নিয়ে যাচ্ছে, আমি গেলাম আজান দিতে, এই কথা বলতো রেগুলার। তো হঠাৎ করে একদিন তার বন্ধু, তিনি ঘুমান্ত অবস্থায় ছিলেন, তাকে ডাকতেছেন যে আব্দুল করিম চলো মসজিদে যাই, মুয়াজ্জিন মানে এই কথা বলতেছে যে আমি আজান দিতে যাচ্ছি, তুমি কখন আসবা। তো এইটা বলার পর তো উনি বলতেছে যে হ্যাঁ যাই, তুমি আগাও, আমি যাচ্ছি। ও তো প্রতিনিয়ত এবার ডেকেই চলে যায় এই কথা বলার পর, কিন্তু না, এই নাসুর বান্দা সেখান থেকে যাচ্ছে না, বারবার ডাকতেছে, কিরে যাও না, চলো আমরা মসজিদে যাই, ওখানে যাই। তা বলছে তুমি তো যাও, গিয়ে আজান দাও, আমি আসতেছি। উনি কিন্তু আর ঘড়ি টড়ি দেখে নাই মোবাইলে কয়টা বাজে রাত। তো তখন রাত ছিল তিনটার সময় এরকম। তো পরে ও বললো যে ঠিক আছে, মানে নাসুর বান্দা ছাড়বেই না। তারপর ও উঠলো, ওঠার পর উঁচু করলো, করার পর ও বাহির থেকে চিল্লাইতে কিন্তু মানুষ, তার বন্ধুর মতো কণ্ঠটা ছিল, কিন্তু পুরোপুরি মানে পুরোপুরি যে তার বন্ধুর মতো হবে বিষয়টা এরকম ছিল না। এই জিনিস তো দেখার পর তো সবাই অবাক হয়ে গেল, কিরে তাহলে মানে ও আর কি উজু করে এসে দেখে যে ওখানে 1 সেকেন্ড আগে তাকে ডাকলো যে কই তুই, 1 সেকেন্ড পরে আর তাকে পাচ্ছে না, কোথায়। পরে সে তাকিয়ে দেখলো রাস্তা যেদিক দিয়ে মসজিদ, একটু দূর কুয়াশা ওখানে দেখা যাচ্ছে, সে সাইকেল চালিয়ে যাচ্ছে। তা বললো এতক্ষণ ধরে ও আমাকে ডাকলো, পারতো তো সাইকেলের পিছনে নিয়ে যাইতে, ও চলে গেল। এটা ওর মনে একটু লাগলো যে কি রে, ও মনে হয় আজানের সময়টা বেশি হয়ে গেছে, ও মনে হয় রাগেই মনে হয় বাইরে চলে গেল। তারপর ইমাম সাহেব উনি বের হলেন, রেডি হয়ে মসজিদের দিকে রওনা দিলেন। যাওয়ার পর মসজিদের যখন কাছে গেলেন, যাওয়ার পর দেখেন মসজিদের দরজা পুরো বন্ধ, তালা বন্ধ, কেউ নেই এখানে, এরকমটা দেখলেন। এবং এটা দেখার পর মানে বলতেছে আমাকে ডাকলো তার বন্ধু মুয়াজ্জিন, সে এখনো নেই। এই কথা বলা মাত্রই মানে ধপ করে মসজিদের দরজাটা খুলে যায়, এবং খুলে যাওয়ার পর ও বলে যে মসজিদের দরজা খুলে গেল কিভাবে, এখনই আমি তালা মারা দেখলাম, বাহির থেকে, ভিতর থেকে তো খুললে তো কাউকে দেখা যাইতো। ও বললো যে আমি মনে হয় সাইডে তাকাইছি নাকি চোখের পলকে, মানে ওর কাছে একটা আফসা লাগছে। আর এরকম ঘটনা তো কখনো ঘটে নাই রাসেল ভাই। ও আসলে বুঝতেছেও না যে আসলে সে একটা ট্রাপে পড়ছে বা কোনো সমস্যায় পড়ছে, এটা সে নিজেও আইডেন্টিফাই করতে পারতেছে না। তারপর সে বলতেছে যে মুয়াজ্জিন সাহেব তো আমার এই বন্ধু কখনো এইরকম মজা করে না, হুজুর মানুষ একটা জেনারেলি এই মজাটা তাদের হয় না। উনি সাহস করে একটু আগিয়ে গিয়ে দরজার ভেতর দিয়ে তিনি মসজিদের ভেতর প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্রই ধপ করে দরজাটা
বন্ধ হয়ে যায় এবং বাহির থেকে যে তালা লাগানো হলো, কট্টাস করে একটা শব্দ হলো। ইমাম সাহেবের আর বোঝার বাকি নেই, তার সাথে আজকে মানে নর্মাল কিছুই ঘটতেছে না, এটা হয়তোবা খুব ঝামেলা কিছু ঘটতে চলেছে। তারপর রাসেল ভাই এই জিনিস তো চিন্তা করে সে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং মানে ওখানে গিয়ে উনি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করছেন। তো তিনি বুঝলেন যে এখানে যদি আমার বন্ধু হইতো তাকে তো আমি দেখতে পারতাম, সে নেই, তার মানে এখানে একটা ঘটনা আছে। হঠাৎ করে দেয়ালে দেখতে পাই যে দেয়াল থেকে ফেটে ফেটে মনে হচ্ছে যে কিছু একটা বের হয়ে আসতেছে, 3-4টা হবে এরকম। তো আয়াতুল কুরসি পড়তেছে। এখন ওই আয়াতুল কুরসি ধরে ওই জিন, মানে ওটা জিন ছিল আর কি, বা ওই অবয়বটা, ও আয়াতুল কুরসি পড়া শুরু করছে। তো বলতেছে যে আরে তুই যতই আয়াতুল কুরসি পড় আর যাই বল, এগুলো কিন্তু আমাদের কম জানা নেই, তুমি যেটা পড়বা সেটা আমাদেরও জানা আছে। মানে এই কণ্ঠটা কিন্তু এরকম ছিল যে তুমি যতই জানো, মানে খুবই নাকি মানে ভয়াবহ একটা, আর গলার আওয়াজটা নাকি মানে প্রচন্ড রকমের মোটা ছিল। বলছে তুমি যাই করো তোমার কিন্তু আজকে আর ছাড় হবে না। তা উনি তখন জিজ্ঞাসা করলেন যে ভাই আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন, যে যেন মনটা একটু গলে যায়। বললেন ভাই আমি কি এমন অপরাধ করছি যার জন্য আপনারা আমার সঙ্গে এইরকম করছেন? তো ওরা বলতেছে যে তোরা প্রত্যেক এই মসজিদে আমরা থাকি, তোরা আমার প্রত্যেক দিন ডিস্টার্ব করিস। আমি কি ডিস্টার্ব করছি? তো বলতেছে যে তুমি প্রায় মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ো এবং সেই তাহাজ্জুদের সময় লাইট জ্বালিয়ে পুরো ঘর আলোকিত করে রাখো, রাতের বেলাও কি তুমি আমাদেরকে শান্তি মতো থাকতে দিবা না এখানে? এই কথা বলো। তো উনি বলল যে দেখো এটা তো মসজিদ, এখানে তো আমারও তো ইবাদত করার আছে। তা ও বলতেছে ইবাদত করা লাগবে না, মানে আসলে পৃথিবীতে তো মানুষ ভালো আছে খারাপ আছে, তো ওরা জিন হয়তো খারাপের মধ্যে কেউ পড়ে, তারা নামাজ কালাম পড়ে না, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের ডিস্টার্ব হয়, এই কথা বলতেছে। তো উনি তারপর এরকম ওদের সাথে কথাবার্তা যখন এরকম হইলো, ওই অবয়বটা মানে তখন ওর কাছাকাছি আসা শুরু করলো, যে ওর নাকি মাথা মটকায় দিবে, দিয়ে ওখানে ঝুলায় রাখবে, এরকম কথা বলছে। উনি একদম খুব দ্রুতভাবে উঠে তিনি তার মানে কোরআন শরীফটা নিয়ে সূরা জিন পাঠ করা শুরু করলেন। উনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা জিনের মধ্যে সব কিছু আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন, যে আসলে মানুষ তার আসলে জীবনে কি কি ঘটনা ঘটবে, কি কি ঘটনা ঘটবে না, এগুলো তো সব বর্ণনা দেওয়া আছে। জিনদের ব্যাপারে স্পেসিফিকভাবে ওই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। এই সূরা জিন পাঠ করা শুরু করলেন, আর যখনই সূরা জিন পাঠ করা শুরু করলো, ওরা হাসি তামাশা করে, কি মনে করছিস আমাদেরকে মনে করাই দিবি জাহান্নামের কথা, আমাদেরকে কবরের কথা মনে করাই দিবি, এই জন্য সূরা জিন ধরে বসলি, এই কথা বললো। তো ও তো বলতেছে দেখো তোমরা সবই বুঝতেছো, তুমি আল্লাহকেও বুঝো, তারপরেও কেন তুমি আমার সাথে এরকম করতেছো? তো বলতেছে তুমি এরকম ডিস্টার্ব করছো কেন, মানে তার সাথে এরকম। তখন ওদের আওয়াজটা কিন্তু রাসেল ভাই এত নর্মালি ছিল না, ওদের ভাষাটা একটু গম্ভীর ছিল ভয়ঙ্করভাবে। তো উনি আর কোনো কিছু চিন্তা না করে উনি একদম সূরা জিন পাঠ করা শুরু করে দিলেন, একদম জোরে চিল্লায় পাঠ করতেছেন। এদিক মধ্যে ওরা মানে মানে উনি হঠাৎ করে দেখেন যে তার সামনে গিয়ে বড় একটা হলো, যে মাইক পিসটা থাকে না রাসেল ভাই আজান দেওয়ার জন্য, ওই মাইক পিসটা আস্তে আস্তে বড় হতে লাগলো। তারপর ওখান থেকে আজানের প্রতিধ্বনি শুরু হয়ে গেল, আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করে দিল। এই আজান শুধুমাত্র বুঝতে পারতেছে মসজিদের মধ্যে একদম উচ্চ আওয়াজ হচ্ছে, উচ্চ শব্দ হচ্ছে, এই আওয়াজ যে বাহিরে যাচ্ছে না, এটা কিন্তু উনি ঠিকই বুঝতে পারছেন। এই ঘটনা হওয়ার পর যখন তখন বুঝছেন যে এটা আসলে জিনেই আজানটা দিচ্ছে, আজকে ওর সাথে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটছে। এখন তখন পর্যন্ত কিন্তু মুয়াজ্জিন কিন্তু আসার যে কথা এখানে,
সে কিন্তু আসতেছে না, আসবে কিভাবে, কারণ এখন তো আজানের সময় হয়নি, ও আসবে কিভাবে। তারপর ও জোরে জোরে সুরে জিন পাঠ করার পর হঠাৎ করে ওদের আওয়াজটা ছোট ছোট হইতে শুরু করলো। আর এরা তো যতই সুরে জিন বারবার পাঠ করতেছে, ওরা আস্তে আস্তে ছোট হইতে হইতে হঠাৎ করে মানে একটা ধপ করে একটা শব্দ হয়ে মানে মসজিদের জানালাটা কি হয়েছে রাসেল ভাই, তো লোহার জানালা ছিল, জানালা উনি যেভাবে বলছেন যে জানালা নাকি ধপ করে ওখান থেকে নাই হয়ে গেছিল, আবার লেগে গেল, এরকম যেটা শব্দ হওয়ার কথা ওই শব্দটা তিনি পেয়েছেন ওখানে। এবং এটা শোনার পর তিনি বললেন যে আসলে তার সঙ্গে কি ঘটনা ঘটেছে তিনি তো বুঝতে পারছেন না। এই যে সিচুয়েশনটা দেখার পর উনি ওই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান, জায়গায় অজ্ঞান। এবং অজ্ঞান হওয়ার পর সঙ্গে সঙ্গে ওনাকে মানে যে মুয়াজ্জিন সাহেব ছিল, অরিজিনাল যিনি মুয়াজ্জিন, উনি ডেকে পান নাই, তাড়াতাড়ি মসজিদে আসছেন। আসার পর তিনি দরজা খুলে দেখেন ইমাম সাহেব ওখানে খুবই ভয়াবহ অবস্থায় পড়ে আছেন এবং তিনি মানে জ্ঞান সেন্সলেস অবস্থায় আছেন। তো পরে উনি ওই অবস্থায় থাকার পর উনি নিয়ে গিয়ে পানি মুখে দেন ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেব দিয়ে একটু গঙ্গানি শব্দ যখন শুনলো ইমাম সাহেবের, তখন উনি আস্তে আস্তে উঠে বসলো, তিনি আজান দিলেন, দেওয়ার পর মুসল্লি আসলো, উনি পরে একা নামাজ পড়লো এবং সেদিন ইমামতি করছেন মুয়াজ্জিন সাহেব, করে মসজিদ থেকে বের হয়ে চলে যান। এবং তারপর এলাকার মানুষ বসে, কি ঘটনা হুজুর, কি হয়েছে, পরে সব কিছু ঘটনা খুলে বললেন যে আজকে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। তো তারপর থেকে ওই মসজিদে তাহাজ্জুদের সময় কেউ আসে না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ সেখানে পড়া হয়। তো এভাবেই তাদের জীবন সার্কেলিং চলছে। আর তারপর থেকে আর ওখানে মানে কেউ সাহস করে এখনো তাহাজ্জুদ নামাজ পড়ে না, যদি কেউ পড়তে যায় তাহলে তার সঙ্গে খারাপ কিছু হয়। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা, আশা করব শেয়ার করে দেবেন এবং যারা আমার ভিডিও আকারে আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।